হ্যালো বন্ধুরা, বারাসাত এসি পিসিবি রিপেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমাদের কাছে একটা স্যামসাংয়ের ইনডোর এসছে, যেটায় ফল্ট হচ্ছে তোমার সার্কিটের কোনো ডিসপ্লেতে লাইন আসছে না। তো চলুন বন্ধুরা দেখে নিই যে কেন সার্কিটের ডিসপ্লেতে আমাদের লাইনটা আসছে না। তো আমরা আগে দেখে নিই, প্রবলেমটাকে দেখে নিই। মেন প্লাগটাকে আমরা বোর্ডে দিয়ে সুইচটাকে অন করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু আমাদের কোনো লাইট নেই, অথচ অন অফ সব কিছুই হচ্ছে। টেম্পারেচারে, সুইচে আপ ডাউন এগুলো সবই কাজ হচ্ছে, কিন্তু আমাদের এই ডিসপ্লেতে কিন্তু কোনো লাইট নেই। তো চলুন বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখে নিই যে আমাদের ফল্ট অ্যাকচুয়ালি কোথা থেকে হচ্ছে। তো প্লাগটাকে বন্ধ করে প্লাগটাকে আমরা খুলে দিলাম, সার্কিটটাকে বের করে নিচ্ছি। বের করে তো বন্ধুরা প্লাগটাকে গুঁজে দিয়ে আমরা সুইচটাকে অন করে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমি অন অফ করছি, কিন্তু আমাদের ডিসপ্লেতে কিন্তু কোনো লাইট জ্বলছে না। চলুন দেখে নিই স্টেপ বাই স্টেপ যে কিভাবে আমরা এটাকে রিপেয়ার করব। মিটারটাকে ডিসিতে দিয়ে দিলাম। বন্ধুরা এখানে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরে আমরা ভোল্টেজটা চেক করব। ক্যাপাসিটরের ভোল্টেজটা আমাদের ঠিক আছে। তো এখানে এই ভোল্টেজগুলো আমার চেক করতে হবে। 5 ভোল্ট ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা গ্রাউন্ড 4.1 ভোল্ট, 4.6 ভোল্ট ঠিক আছে। তো বন্ধুরা এই যে লাল যে তারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের 1.8 ভোল্ট অথবা 2 ভোল্ট আসার কথা, সেখানে এই ভোল্টেজটা কিন্তু আমাদের মিসিং আছে। এখানে 1 থেকে 2 ভোল্টের কাছাকাছি আসবে, সেটা কিন্তু এখানে আমাদের মিসিং আছে, এইখানে মিসিং আছে। এটা সাধারণত এই সার্কিট বোর্ডে জিরো ক্রসিংয়ের এই যে অটো কাপলারটা আছে, এটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আমাদের এখানে এই ভোল্টেজটা আসবে না। এটা খারাপ হলে, জিরো ক্রসিং যদি মাইক্রো কন্ট্রোলার সেন্স না করতে পারে, তাহলে কিন্তু আমাদের এই ডিসপ্লেতে কোনো লাইট জ্বলবে না, এই ডিসপ্লেতে কোনো লাইট আসবে না। তো আমাদের সেক্ষেত্রে দেখতে হবে এই অটো কাপলারটা চেঞ্জ করতে হবে, আমাদের অটো কাপলারটা খারাপ আছে। তো চলুন বন্ধুরা, আমি একটা খারাপ বোর্ড নিয়ে নিলাম,
পাওয়ার লাইনটাকে অফ করে দিই। খারাপ বোর্ড নিয়ে নিয়েছি আমি। এই বোর্ডের এই অটো কাপলারটা আমি এখানে লাগাবো। তো এটাকে চেঞ্জ করি। অটো কাপলারটা আমাদের খারাপ আছে। বন্ধুরা প্লাগটাকে আবার দিয়ে সুইচটাকে অন করে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডিসপ্লেতে কিন্তু লাইটটা চলে এসছে, ডিসপ্লের লাইট আমাদের জ্বলছে। তো এখানে যে ভোল্টেজটা মিসিং ছিল সে ভোল্টেজটা একটু দেখিয়ে দিই। এটা আমাদের গ্রাউন্ড, এটা আমাদের গ্রাউন্ড আছে। এখানে দেখুন বন্ধুরা 1.8 আর 1.8 বা 2, এটা ডিএসওতে ভালো বোঝা যাবে। তো বন্ধুরা এই ভোল্টেজটি আমাদের মিসিং ছিল, যে কারণে আমাদের সার্কিটের ডিসপ্লেটি কিন্তু অন হচ্ছিল না। তো বন্ধুরা কম্প্রেসরের আউটপুটটা চেক করার জন্য আমরা এখানে এই বাল্বটিকে ব্যবহার করেছি। এটা কম্প্রেসরের রিলে থেকে আউটপুট বেরোচ্ছে। একটা জায়গা আমি এখানে দিয়ে দিলাম, আর একটা থাকবে আমাদের নিউট্রালে। তো নিউট্রালটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি প্লাগটিকে গুঁজে সুইচটিকে অন করে দিলাম। দেখুন বন্ধুরা আমাদের মোটরটা কিন্তু ঘুরছে। তো চলো বন্ধুরা আমাদের কম্প্রেসরের আউটপুট দিচ্ছে কিনা একটু অপেক্ষা করে দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের কম্প্রেসরের আউটপুটটি কিন্তু চলে এসছে। তো বন্ধুরা এই ধরনের পিসিবি রিপেয়ারিংয়ের ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।